এবার নবীজি খুশি হয়ে গেলেন। নবীজি বলতেছেন, তাহলে এমন অবস্থা যদি তোমাদের মনের হয় তাহলে শুনে রাখো, খবর হয়ে গেছে, বদরের প্রান্তরে আমাদের যেতে হবে, প্রতিরোধ করতে হবে। আবু জেহেল 1000 সৈন্য নিয়ে অলরেডি রওনা করেছে। এই 1000-এর মধ্যেই খেয়াল করবেন, আমার নবীজির চাচাও আছে, নবীজির জামাইও আছে। এই যুদ্ধে আসতেছে নবীকে হত্যার জন্য। নবীজির চাচার নাম হলো হযরত আব্বাস, নাম শুনছেন কিনা? সে আবু জেহেলের সাথে আসতেছে। এই আব্বাস তখনও তো ইসলাম কবুল করে নাই। হযরত আব্বাস এই যুদ্ধে রওনা করার পূর্বে কয়েকদিন আগে থেকেই চলতেছে পরামর্শ। আবু জেহেল সহ মক্কার নেতারা হযরত আব্বাসকে ধরেছে, আব্বাস রে শোনো, আমরা তো যাব বদরে, অবস্থান নেব, লড়াই করব। যদি তারা আসে, আমাদের ধারণা তারা ভয় পেয়ে যাবে, আর যদি প্রতিরোধ করতে আসে তাহলে লড়াই হবে, যুদ্ধ হবে। তোমার ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহ কি আমরা যদি হাতের কাছে পেয়ে যাই তাহলে কিন্তু ছেড়ে দেব না, তোমার কোনো আপত্তি আছে নাকি? তখন হযরত আব্বাস বলে, সেটা তোমাদের ব্যাপার, আমার কেন আপত্তি থাকবে? সে তো তার দিন ধর্ম প্রচার করতেছে, আর আমরা তো আমাদের বাপ-দাদার ধর্ম নিয়ে আছি, তোমরা যা খুশি করতে পারো। এইভাবে বলতেছে। আবু জেহেলরা বলতেছে, আব্বাস রে, তাহলে শোনো, যুদ্ধের ময়দানে যে যাচ্ছি, এই যুদ্ধের ময়দানে 1000 সৈন্যের জন্য তোমার পক্ষ থেকে কি বরাদ্দ আছে? খরচ তো অনেক হবে, তুমি কি করবে? এবার আব্বাস, হযরত আব্বাস বলতেছে, আবু জেহেল রে, এই বদরের প্রান্তরে আমরা যে যাচ্ছি 1000 সৈন্য, এবং 1000 সৈন্য শুধু নয়, তাদের সাথে উট ঘোড়া এগুলো আছে, এসবের 10 দিনের যত খরচ লাগে আমি আব্বাস সব দায়িত্ব নিয়ে নিলাম। নাউজুবিল্লাহ। আচ্ছা বলে তো, 1000 মানুষের 10 দিনের খাবারের খরচ কি কম? কথা বলতেছেন না? কম খরচ 10 দিনের? আচ্ছা, এই আমার তো মনে হয় আপনার এলাকাতেও যদি 1000 মানুষের একটা মানে দাওয়াত, খাওয়া দাওয়ার একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়, তাও মানুষ একটা হিমশিম খেয়ে যায়। কথা বলে ঠিক কিনা? এক সন্ধ্যা, তাও এক বেলা 100। তাই 15 দিন আগে থেকে পরিকল্পনা নিতে হবে। আর সেখানে 1000 মানুষ সৈন্য আছে, আবার তাদের ঘোড়া আছে, উট আছে, অনেক সবের খাবার ব্যবস্থা, 10 দিনের খরচ। আব্বাস বলতেছে, হযরত আব্বাস, আমি নিলাম দায়িত্ব। আমার বন্ধুগণ এইভাবে করে অনেক অনেক দায়িত্ব নিয়ে নিল। এই বদরের প্রান্তরে যখন তারা হাজির হয়ে যায়, আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে নবীজি বাছাই করতে করতে 313 জন বাছাই করে ফেললেন। কতজন বলেন? প্রথমে 311 জন বাছাই করে চূড়ান্ত ফাইনাল একেবারে তালিকা প্রস্তুত করেছে 311 জন। পরবর্তীতে আরো 2 জন যুক্ত হয়ে যায়। এই 2 জনের ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, ওই মদিনার মহিয়সী একজন নারী, যার নাম হলো হযরতে আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। ভাগ্যবতী নারী, মহিয়সী নারী, এই হযরতে আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2টি সন্তান। তার বর্ণনা এসেছে তার 3টা সন্তান ছিল। একটা ছিল হলো কোলের শিশু, দুধের শিশু, আর 2টা মোটামুটি বড়। এই 2 জনের নাম হচ্ছে মাআজ এবং মুআওয়াজ। আর কোলের শিশু, দুধের শিশু, তার নাম ছিল হযরতে আউফ। এই হচ্ছে 3টা সন্তান, ছেলে সন্তান। আমার বন্ধুগণ, মাআজ এবং মুআওয়াজ 2 জন দৌড়ে এসে তারা মায়ের কাছে বলতেছে, আম্মা জান, আপনি কি জানেন নাকি খবর হয়ে গেছে বদরের যুদ্ধ হবে? আবু জেহেল নামে পাপিষ্ঠ লোক, যে নবীজিকে বেশি কষ্ট দিত, সে রওনা করেছে সৈন্য নিয়ে। নবীজি ও সাহাবীদেরকে প্রস্তুত করেছেন, যুদ্ধের ময়দানে যাবেন। আম্মা জান, মেহেরবানি করে একটু অনুমতি দেন, আমরা 2 ভাই চলে যাব নবীজির সাথে জিহাদের ময়দানে। আবু জেহেলকে আমরা 2 ভাই হত্যা করতে চাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এমন কথা যখন বলতেছে, হযরতে আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, শোনো রে মাআজ এবং মুআওয়াজ, এমন কথা বলে কোনো লাভ নাই। কারণ আমি যতটুকু জেনেছি, এই জিহাদের ময়দানে বদরের প্রান্তরে যাওয়ার জন্য নবীজি বাছাই করে করে সৈন্যদের নির্বাচিত করেছেন। সেখানে ছোট মানুষের কোনো চান্স নাই, তোমরা যেতে পারবে না।
অতএব এসব বলে কোনো লাভ নাই, অনুমতি চেয়ে লাভ নাই, তোমাদের চান্স দেওয়া হবে না। এবার যখন বারবার মাওয়াজ এবং মাওয়াজ তার মায়ের সঙ্গে নাসরবান্দা হয়ে বলতেছে, আম্মা জান মেহেরবানি করে একটু অনুমতি দেন, আমরা যেতে চাই। এবার আম্মা জান বলতেছে, হযরত আফরা বলতেছে, শোনো রে মাওয়াজ এবং মাওয়াজ কলিজার টুকরারা, জেনে রেখে দিও, আমি যদি বুঝতে পারতাম, জানতে পারতাম যে তোমাদের কেউ নবীজি চান্স দিবেন, তোমরাও চান্স পেয়ে যাবে, এটা যদি আমি বুঝতে পারতাম তাহলে তোমাদের অনুমতি নেওয়া লাগতো না, বরং আমি মা হয়ে তোমাদের দুইজনের হাত ধরে নবীজির কাছে জমা দিয়ে আসতাম। কারণ আমি তো জানি তোমরা সেখানে চান্স পাবে না। নবীজি বাছাই করে করে সৈন্য নিয়েছেন। শুনে রাখো, যদি এমনটা হতো আমি তোমাদেরকে নিজের হাতে নবীজির কাছে নিয়ে আসতাম, কারণ আমারও এখানে লাভ আছে। কারণ তোমরা দুই ভাই যাহাদের ময়দানে লড়াই করতে, যুদ্ধ করতে, আর যদি তোমরা শহীদ হয়ে যেতে, কিয়ামতের ময়দানে আমি আফরা শহীদদের মা হয়ে সেদিন দাঁড়িয়ে যেতাম। আল্লাহু আকবার। তাহলে আমার তো লাভ কম ছিল না, আমারও তো আকাঙ্ক্ষা এমন ছিল। অতএব যেহেতু আমি নিশ্চিত মোটামুটি তোমরা চান্স পাবে না, খামোখা এমন কথা বলো না। দুই ভাই বলতেছে, আম্মা জান শুধু আপনি অনুমতি দেন, বাকিটা আমরা দেখে নেব। অনুমতি যদি শেষ পর্যন্ত না পাই তাহলে তো ফিরে আসব, আপনি একটু অনুমতি দেন। হযরতে আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, এত করে যখন বলছো তাহলে চলে যাও। হাদিসের মধ্যে এসেছে দুই ভাই দৌড় মারলেন, একেবারে নবীজির কাছে চলে গেলেন, একেবারে হাইফাই উঠে গেছে শরীরে, এমন দৌড় মেরেছে মনে হচ্ছে যেন তাদের যুদ্ধে যাওয়া দেরি হয়ে যাচ্ছে। এমন ভাব নিয়ে নবীজির সামনে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে, সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দুই ভাই মাওয়াজ এসেছি যুদ্ধে যাওয়ার জন্য, মেহেরবানি করে আমাদেরকেও সাথে নেবেন। আমরা শুনেছি আবু জেহেল নামক এই নিকৃষ্ট আচরণের মানুষ নাকি এসেছে আপনাকে হত্যা করার জন্য, মেহেরবানি করে অনুমতি দেন। আমরা দুই ভাই ওই আবু জেহেলকে হত্যা করতে চাই, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, শপথ নিয়েছি। নবীজি তাদের এমন অবস্থা দেখি, তাদের ভিতরের ঈমানের অবস্থা দেখি নবীজি আশ্চর্য হয়ে গেলেন। বলতেছেন, মাআজ এবং মাওয়াজ, বুঝতে পেরেছি তোমাদের ভিতরে ঈমানটা দুর্বল নয়, ঈমানটা তোমাদের মজবুত, শাহাদাতের আকাঙ্ক্ষা তোমাদের আছে, কিন্তু আমি নবী তোমাদেরকে অনুমতি দিতে পারবো না। কারণ আমার এ পর্যন্ত 311 জন বাছাই করে আমি নির্বাচিত করেছি, তাদেরকে নিয়ে যুদ্ধে যাব, ফাইনাল হয়ে গেছে। তোমরা ছোট মানুষ, তোমাদেরকে নিতে পারবো না। তবে বুঝতে পেরেছি তোমাদের মনের অবস্থা। শুনে রাখো, এই যুদ্ধে তোমরা থেকে যাও, এর পরের কোন যুদ্ধ যদি আবার হয় সেই যুদ্ধে অবশ্যই তোমাদেরকে সাথে নেব। এই কথা নবীজি বললেন। দুই ভাই মনটা খারাপ হয়ে যায়, তবুও ছাড়ে না, নাসরবান্দা হয়ে দুই ভাই কি যেন পরামর্শ করে কানে কানে। এবার নবীজিকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, অন্তত আমাদের দুইজনের একজনকে আপনি নিতে পারেন। এবার ছোট ভাই বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার শক্তি বেশি, বুদ্ধি বেশি, আমাকে আপনি নেন। বড় ভাই বলতেছে, সে মিথ্যা বলে, আমার শক্তি তার থেকে বেশি, আমাকে আপনি নেন। ছোট ভাই এবার বলে, ইয়া রাসূলুল্লাহ, সে বড় ভাই, সে বড়, স্বাস্থ্য বেশি, শক্তি তার বেশি, কিন্তু তার থেকে বুদ্ধি আমার বেশি। এইভাবে করে এক একজন এক এক ধরনের কথা নবীজিকে বোঝাবার চেষ্টা করে। নবীজি এবার বলতেছে, ঠিক আছে। নবীজি প্রাথমিকভাবে মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে অনুমতি দিবেন। তারপরে নবীজি বলতেছেন, ঠিক আছে তোমরা একটু কুস্তি লড়ো, এটা শুধু দেখার জন্য। নবীজি অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তাদেরকে অনুমতি দিবেন, কিন্তু তাদের কুস্তি লড়ার জন্য যখন বলা হয়, দুই ভাই এবার মারামারি শুরু করে দেয়, কুস্তি লড়া শুরু করে দেয়। ওই জাহিলিয়াতের নিয়ম প্রথা অনুযায়ী কুস্তি লড়তে লড়তে হঠাৎ করে বড় ভাই ছোট ভাইকে বুকের নিচে ফেলে দেয়। বড় ভাই নিজ থেকে লজ্জিত হয়ে যায়, অপমান বোধ করে। এবার সে বুঝতে পারে, আহারে মনে হয় আমার যুদ্ধের ময়দানে যাওয়ার স্বাদ ইচ্ছে মনে হয় পূরণ হবে না, আবু জেহেলকে মারার যে খায়েশ এটা মনে হয় আর পূরণ হলো না। বড় ভাই মনে হয় চান্স পেয়ে গেল, আমি বুঝি থেকে গেলাম, এই মনে করে বড় ভাইয়ের কান ধরে আস্তে করে কান টেনে মুখের কাছে নিয়ে আসে শোয়া অবস্থায়। এবার কানে কানে আস্তে করে ফিসফিস করে বলতেছে, বড় ভাই শুনে রাখো, তোমার গায়ে শক্তি বেশি, তুমি বড়,
তুমি পারবে, এটা তো আমিও ভালো করে জানি। কিন্তু মেহেরবানি করে একটা বারের জন্য যদি তুমি ইচ্ছে করে একবার কৌশল করে যদি একবার হেরে যাও, তোমার বুকের উপরে ওঠার যদি আমাকে একটা বার চান্স দিয়ে দাও, সুযোগ দিয়ে দাও, আমার মন বলতেছে, আমার বিশ্বাস, আল্লাহ রাসূল আল্লাহর নবী আমাদের দুই ভাইকেই যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দিয়ে দিবে। আমার বন্ধুগণ, লম্বা হাদিস এটি। এবার এই করা হলো, নবীজি বুঝতে পারলেন, নবীজি অজান্তেই মুস্কি মুস্কি হাসলেন আর বললেন, মুআজ মুআজ রে, যাও যাও, দুইজনকেই অনুমতি দিয়ে দিলেন। আমার ভাইরা ঘটনাগুলো জানেন। আমার বন্ধুগণ, আমি যেটা বলতে চেয়েছিলাম, বাপ বেটার লড়াই, খেয়াল করেন 311 থেকে যে 13 কিভাবে হলো এটা বোঝাবার জন্য বললাম। তাহলে 311 জন আর এই দুয়ে কতজন হলো? তাহলে 313 জন প্রস্তুত হয়ে গেল। নবীজি বললেন, শোনো সাহাবীরা, এটা হচ্ছে প্রথম যুদ্ধ, এজন্য তোমরা কি করবে? তোমাদের যাদের লোহার হেলমেট আছে হেলমেট পরে নেবে, কারণ এখনো তো আমাদের যুদ্ধের সরঞ্জাম আমরা এখনো ফুলফিল কিনতে পারি নাই। সবে মাত্র আমরা হিজরত করে এসেছি, কেবল দ্বিতীয় বছর চলে। কারণ এই যুদ্ধটা যখন হয় দ্বিতীয় হিজরিতে, কত হিজরিতে বলেন? হিজরত করে এসেছেন নবীজি, 1 বছর পার হয়েছে তৃতীয় বছরে, এই জন্য হিজরতের দ্বিতীয় হিজরি বলা হয়। এবং যুদ্ধটা হয় 17ই রমজান। রমজান মাসের কত তারিখে? 17ই রমজান। নবীজি বলছেন, দেখো আমাদের তো এরকম প্রস্তুতি নাই, ঢাল তরবারি, যুদ্ধের পোশাক, হেলমেট, এগুলো তো আমি কাউকে তেমন দিতে পারি না। অতএব এক কাজ করো, কারণ মক্কা থেকে কুরাইশরা যারা আসতেছে আমাদের আপনজন সবাই, কারো ভাই, কারো মামা, কারো ফুপা, কারো খালু, এরকম সব নিজের লোক, রক্তের সম্পর্কের লোকেরাই আসতেছে আমাদেরকে মারতে। মূলত হলো ইসলামকে টার্গেট। অতএব যেহেতু আমি তোমাদেরকে পোশাক দিতে পারি না, লোহার হেলমেট মাথায় পরবে দিতে পারলাম না, একটা কাজ করো, অন্তত তোমাদের মাথাটাকে লম্বা পাগড়ি যেগুলো আছে এগুলোতে মাথাটা এমন ভাবে পেঁচাতে 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 গলা পর্যন্ত পেঁচাবা, শুধু 2টা চোখ আস্তে করে বের করে রাখবে। আপনারা দেখেছেন এরকম একটা পদ্ধতি, মানে আফগান সৈন্য যারা, আফগান যোদ্ধা যারা, তাদের কিন্তু এরকম দেখা যায়। কথা বলে ঠিক? মানে পাগড়ি দিয়ে সমস্ত চেহারা ঢেকে ফেলে, শুধু চোখ দুটো দেখার জন্য বের করে রাখে, অনেকটা ওই রকম। নবীজি বললেন, তোমরা এই কাজ করো, যাতে করে তোমার তরবারির সামনে যদি তোমার আপনজন পড়ে যায়, ধরো তোমার চাচাই পড়ে গেল, আমি নবী হত্যা করতে আসছে, ইসলামকে মিটায় ফেলতে আসছে, আল্লাহর দ্বীনকে মুছে ফেলে দেওয়ার জন্য আসছে, মনে করো তোমার চাচা, এখন চেহারা যদি খোলা থাকে ওই সময় একটু অন্যরকম পরিস্থিতি তৈরি হবে না? হবে কিনা বলে? এই জন্য চেহারা যেন দেখতে না পারে, চিনতে না পারে, যুদ্ধ করতে যেন কোনো অসুবিধা না হয়, এই জন্য চেহারা ঢেকে ফেলে।